আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমরা আলোচনা করব রমাদানের শেষ দশকে যেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সেই বুখারী এবং মুসলিমের হাদিস আমরা দেখতে পাই, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু আহইয়া আল-লাইল। যখন রমাদানের শেষ দশক আগমন করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রাত্রিগুলোতে পূর্ণ রাত্রি জাগরণ করতেন ইবাদতের মাধ্যমে। ওয়া আইকাযা আহলাহু, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মি'জার, এবং পুরো উদ্যমে পূর্ণ প্রস্তুতি নিয়ে কোমর বেঁধে ইবাদত করতেন। অন্য হাদিস আমরা দেখতে পাই, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকের রাত্রিগুলোতে এত পরিমাণে ইবাদত করতেন যা অন্য কোনো রাত্রিতে ইবাদত করতেন না। কেননা এই রাত্রিতেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম, যে রাতে নাজিল হয়েছে কোরআন, যে রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন। যে রাতে মানুষ ক্ষমা নিতে না পারলে, যারা নিতে পারবে না তারাই হলো প্রকৃত মাহরুম বা বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লুহ, যে ব্যক্তি এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন প্রকৃতই বঞ্চিত হলো। এ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি বেশি করে পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ, আপনি নিশ্চয় অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন।